নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ ও মায়া। কেমন আছো তোমরা? ভালো আছো তো? সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। তো আজকে একটা বিষয়ে নিয়ে এসেছি, আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে অ্যাজমা। অ্যাজমাটা কি? অ্যাজমাটা হলো আমাদের দীর্ঘস্থায়ী একটা অসহনীয় অবস্থা। ভীষণ কষ্ট হয়, যার হয় সেই বোঝে। প্রাণবায়ু যেন বেরিয়ে যাচ্ছে, শ্বাস নিতে বড় বেশি কষ্ট। অর্থাৎ শ্বাসনালীর পথে শ্বাস বা বায়ু চলাচলে বাধা সৃষ্টি করে যে সমস্যা তৈরি হয় সেটাকেই আমরা বলি, ইংরাজিতে বলি অ্যাজমা। এটা গ্রিক শব্দ থেকে এসেছে, আর বাংলায় বলি হাঁপানি। অর্থাৎ হাঁপান, হাঁ করে শ্বাস পান করা। তা নাক দিয়ে তখন, নাসাপথে তখন শ্বাস যেতে চায় না, বড় বড় করে হাঁ করে শ্বাস টেনে টেনে নেওয়া হয়, ছাড়া হয়। এটা একটা ফুসফুসীয় শ্বাসনালীর দীর্ঘ মেয়াদি একটা প্রদাহ। এই আমাদের হাঁপানি হলে তিনটে প্রধান অবস্থা দেখা যায়। একটা হচ্ছে শ্বাসনালী ফুলে যায়, ২ নম্বর হচ্ছে অতিরিক্ত শ্লেষ্মার জন্য শ্বাসনালী বন্ধ হয়ে যায়, আর ৩ নম্বর হলো শ্বাসনালীর আশেপাশের যে পেশিগুলো আছে, যে মাসলগুলো আছে, সেগুলো শক্ত হয়ে যায় এবং চেপে ধরে। শ্বাসনালীর পথটা সংকুচিত হয়ে যায়, ছোট হয়ে যায়, সেখান দিয়ে সহজে বায়ু প্রবাহিত হতে পারে না। ফলে কি হয়? শ্বাসকষ্ট হয়, কাশি হয়, বুকে টান বা ব্যথা ধরে। আর কি হয়? আর হচ্ছে গিয়ে শ্বাস নেওয়ার সময় বাঁশির মতো শব্দ হয়। আর এই শ্বাসকষ্টের জন্য অনিদ্রা, অর্থাৎ ঘুম ঠিক করে হয় না। যে কোনো বয়সে এই হাঁপানি হতে পারে, বাচ্চাদেরও হতে পারে, বড়দেরও হতে পারে। কোনোটা শ্বাসকষ্ট, কোনোটা হাঁপানি, দুটো একটু বুঝতে হবে। কয়েকদিন যদি খুব শুকনো কাশি হয়, খুব বুকে টান ধরছে, তাহলে বুঝে নিতে হবে যে সেটা কিন্তু হাঁপানি বা অ্যাজমা। তো এটা দীর্ঘদিন ধরে চলে। বেসিক্যালি জিনগত কারণে হতে পারে, অর্থাৎ বংশগত কারণে হতে পারে। আর কি কারণে হতে পারে? পরিবেশগত কারণে হতে পারে। পরিবেশগত কারণে অ্যালার্জি থেকে হতে পারে। অ্যালার্জি থেকে তো কারোর পরাগ রেণু বা ধুলো বা বিভিন্ন ধোঁয়া থেকে তাদের শ্বাসকষ্ট থেকে ধীরে ধীরে এটা হাঁপানিতে পরিণত হয়। আর কি হয়? বায়ু দূষণ, যেখানে বায়ু দূষিত আছে, বেশি ধোঁয়াপূর্ণ পরিবেশ, সেখানে হাঁপানি হতে পারে। আর কোথায় হয়? পেশাগত কারণে হয়। কেউ হয়তো এমন জায়গায় কাজ করেন যেখানে রাসায়নিক দ্রব্যের ব্যবহার হয় বা ধোঁয়া জনিত পরিবেশের মধ্যে থাকে, কাজ করতে হয়, সেখানে কিন্তু এই ধরনের সমস্যা আসতেই পারে। আর কি কারণে হয়? কোনো ইনফেকশন হলে, বায়ুনালীতে বা শ্বাসনালীতে যদি কোনো ইনফেকশন হয় তাহলে হতে পারে। এছাড়াও ওবেসিটির কারণে হতে পারে, মেন্টাল স্ট্রেসের কারণে হতে পারে। আর অনেক সময় অত্যধিক ভারী ব্যায়াম করবার জন্য কিন্তু হতে পারে। কিছু ওষুধের জন্য হতে পারে, জিআরডির জন্য এই শ্বাসকষ্টজনিত সমস্যা বা হাঁপানি দেখা দিতে পারে। তো এই হাঁপানি, এই যে কষ্ট, এই কষ্টটা থেকে কি কি উপায়ে আপনি নিজেকে সুস্থ করবেন, কি আসন করবেন, আজকে সেই আসনগুলোই দেখাবো। পরবর্তী সময় অন্য কিছু নিশ্চয়ই দেখাবো। আসনের সঙ্গে অবশ্যই কিছু প্রাণায়াম করবেন। তো আসন কি করে, কি আসন করবেন? বসেও করতে পারেন, দাঁড়িয়েও করতে পারেন। তা আমি দাঁড়িয়ে থেকেই দেখাবো। প্রথম আসন যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে তারাসন। চলুন আমরা দাঁড়িয়ে পড়ি। সোজা হয়ে দাঁড়াবেন, শ্বাস নিতে নিতে হাতকে তুলে দেবেন ওপরে, টান টান করে। নাক দিয়ে নিন, ঠোঁটটা সরু করে ফু দিয়ে ছাড়বেন।
আবার নাক দিয়ে নেবেন, ফু দিয়ে ছাড়বেন। এরপরে যে আসনটা করবেন সেটা হচ্ছে কি অর্ধচন্দ্রাসন। অর্ধচন্দ্রাসন, শ্বাস নিতে নিতে হাত তুলুন, ছাড়তে ছাড়তে পিছন। 10 সেকেন্ড থাকবেন, ধীরে ধীরে ছাড়বেন। এটাও করতে পারেন, আবার কোমরে হাত দিয়ে বা এইভাবে বুকের কাছে হাত দিয়েও এটা করতে পারবেন। আর এবারে বসে যাবেন, বা এর সঙ্গে কিছু চেস্ট এক্সপেনশন জানিত এক্সারসাইজও করে নেবেন। শ্বাস নেবেন, ছাড়বেন, এইটা করবেন। চেস্টকে ওপেন করতে হবে যাতে শ্বাস জয় বেশি করে যেতে পারে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে অর্ধচক্রাসন। অর্ধচক্রাসনে বা অর্ধ উষ্ট্রাসন করবেন। অর্ধ উষ্ট্রাসন প্রথমে করে নেবেন। অর্ধ উষ্ট্রাসনে কিন্তু নর্মাল ব্রিদিং এ থাকবে। আস্তে আস্তে ছেড়ে দেবেন, বসে যাবেন। প্রত্যেকটা আসনই নর্মাল ব্রিদিং এই করবেন, কোথাও কিন্তু কোনো শ্বাস বন্ধ করবেন না। এরপরে করবেন উষ্ট্রাসন। দশ সেকেন্ড করে ছেড়ে দেবেন। এরপর বসবেন, করবেন সহজ মৎস্যাসন। এরকম করে সোজা হয়ে বসবেন, ধীরে ধীরে হাতটাকে রাখবেন, রেখে মাথাটাকে আস্তে আস্তে ঢুকিয়ে দেবেন। আস্তে আস্তে উঠে আসতে পারেন, অথবা ওখানে শুয়েও পড়তে পারেন। উঠে আসাটা দেখালাম, শুয়েটাও দেখাবো। এটা ভীষণ ভালো, আপনি বিছানাতেও করতে পারবেন। যারা এইভাবে মাথাটাকে ঢোকাতে পারবেন না, এইখানে একটা বালিশ দিয়ে নেবেন পিঠের কাছে, দিয়ে নিয়ে আস্তে আস্তে মাথাটা ঝুঁকিয়ে দেবেন, তাহলেও হবে। তো কোনো দিন বালিশ নিয়ে দেখাবো এখন। তো আমি আরেকবার সহজ মৎস্যাসন করে দেখাচ্ছি। সহজ মৎস্যাসন করলে কি হয়, ন্যাসাল প্যাসেজটা পুরো ক্লিয়ার হয়ে যায়। আর প্রতিদিন যদি এর সঙ্গে ডিপ ব্রিদিং করেন, তাহলে কিন্তু শ্বাসনালীর পথে বায়ু চলাচল যে বাধাপ্রাপ্ত হয় সেটা কিন্তু ধীরে ধীরে চলে যাবে। চলুন আরেকবার দেখাই সহজ মৎস্যাসন। দেখুন, ডান কনুইটা ফেললাম ধীরে ধীরে, বাঁ কনুইটা ফেললাম, এবারে পিঠটা উপর দিকে তুলে দিলাম, দিয়ে আস্তে আস্তে মাথাটাকে, তালুটাকে মাটিতে রাখলাম। হচ্ছে সহজ মৎস্যাসন। এই যে পিঠের কাছটা তুলে দিয়েছি, এইখানটা বালিশটা দিলেই মাথাটা এরকম করে পড়বে। আস্তে আস্তে মাথাটাকে ছেড়ে দিন, একটু শবাসন করে নেবেন। প্রতিদিন করুন এটা। এটা করলে শ্বাসকষ্ট বলুন, হাঁপানি বলুন, দুটোই চলে যাবে। তো এবার আমরা যেটা করব, সহজ মৎস্যাসনে বা মৎস্যাসনে, আপনারা যেটাই করুন, যদি মৎস্যাসনে বসতে পারেন করবেন, নাহলে সহজ মৎস্যাসন করলেও হবে। একই ব্যাপার, এইভাবে আস্তে আস্তে মাথাটাকে
ঢুকিয়ে দেবেন, মাথার কাছে একটা দিয়ে নেবেন, তো হালকা তোয়ালের মতো, বিছানায় করলে কিছু লাগবে না। আস্তে আস্তে পা খুলে দিন, মাথাটাকে নামিয়ে দিন, একটু শবাসন করে নিন। পাটাকে এইভাবে ভাঁজ করবেন, করে শ্বাস নেবেন, ছাড়বেন, শ্বাস নেবেন, ছাড়বেন, শ্বাস নেবেন, ছাড়বেন। এটা প্রতিদিন শুয়ে শুয়ে করতে পারবেন। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে ভুজঙ্গাসন, মকরাসন এবং ভুজঙ্গাসন। এটা ভীষণ ভালো কাজ দেবে আপনাদের। যারা অন্য কোনো কিছু করতে কষ্ট হয়, এইভাবে চিবুকের তলায় হাতটা রাখুন, কোমর থেকে সামনের বডিটা একটু উঁচু থাকবে, চিবুকটা হাতের মধ্যে রেখে দেবেন, দিয়ে কি করবেন, শ্বাস নেবেন, পা ভাঁজ করবেন, শ্বাস ছাড়বেন, ছেড়ে দেবেন, শ্বাস নেবেন, বাঁ পা ভাঁজ করবেন, শ্বাস ছেড়ে ছেড়ে দেবেন। আবার ডান পা, বাঁ পা। 1 2 3 4 5 6 7 8 9 10। কোনো ক্ষেত্রে কিন্তু ব্রিদিং এর যেন কোনো ভুল না হয়। শ্বাস নেওয়া ছাড়া নাক দিয়ে নেবেন, নাক দিয়েও ছাড়তে পারেন। যাদের নাক দিয়ে ছাড়তে প্রথম প্রথম অসুবিধা হচ্ছে, তারা ফু দিয়ে বেশি করে কার্বন ডাইঅক্সাইডটা বার করে দিন। ভেতরে বাতাস যাওয়ার জন্য একটা প্রবণতা থাকবে, তাহলে যত বাতাস বেশি ভেতরে যাবে শ্বাসনালী পথে, শ্বাসনালীর যে কনজেশন, শ্বাসনালীর যে বাধা, সেটা আস্তে আস্তে কেটে যাবে। তো এটা প্রতিদিন নিশ্চিন্ত মনে করুন। এরপরে যেটা করবো আমরা সেটা হচ্ছে গিয়ে ভুজঙ্গাসন। কোনোই দুটো এরকম মাটিতে রাখবো, হাতের তালু দুটো এখানে, মাথাটা পিছন দিকে রাখবো, ধীরে ধীরে ছেড়ে দেবো। প্রত্যেকটা আসনে কিন্তু 10 সেকেন্ড করে করে নিয়ে 3-4টে সেট করে 2-3 বেলা করে অভ্যাস করুন। এই হাঁপানির কষ্ট অবশ্যই চলে যাবে। তো এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে বসে করব। 5-6টা আসন প্রতিদিন করুন। পরে যেটা করব হস্তবদ্ধ বজ্রাসন। বজ্রাসনে বসলেন, যদি কেউ বজ্রাসনে বসতে না পারেন, সুখাসনেও বসতে পারেন, এতেও বসতে পারেন। এইভাবে হাত দুটোকে ধরে নেবেন, ধরে নিয়ে মাথাটাকে পিছন দিকে রাখবেন, ধীরে ধীরে নামিয়ে দেবেন। এটাও 10 বার করে 2-3 বার করুন। যারা বজ্রাসনে বসতে পারবেন না, তারা এইভাবে সুখাসনেই বসুন। সুখাসন, সিদ্ধাসন, পদ্মাসন, সহজ পদ্মাসন, বাবু আসন, যেরকম ভাবে যিনি হাঁটু ভাঁজ করতে পারবেন না, হাঁটু খুলে করুন, তাতেও কোনো অসুবিধা নেই। কি করবেন, হাত দিয়ে এই হাতটাকে ধরবেন, এই হাত দিয়ে এই হাতটাকে ধরবেন, ধরে করবেন হস্তবদ্ধ বজ্রাসন। আস্তে আস্তে ছেড়ে দেবেন। এবারে যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে গোমুখাসন।
এক একদিকে 10 সেকেন্ড করে করবেন। হয়ে গেলে ধীরে ধীরে ছেড়ে দিন। গোমুখাসন। বহু আসনই আছে, যেগুলো সহজ সেগুলো করেই আগে অভ্যাস করুন, তারপর আস্তে আস্তে আসনের চার্ট চেঞ্জ করে নেন। এভাবে করুন গোমুখাসন। আর একটি পশ্চাৎ দেখাবো, যেটা আপনারা খুব সহজভাবে করতে পারবেন হাঁপানির জন্য। সোজায় বসে যান, পাটা ছড়িয়েই বসতে পারেন, হাত দুটোকে এখানে রাখবেন। প্রথমে একটু সহজটা দেখাই, এইভাবে মাথাটাকে পিছনে করে দিন। শ্বাস ভরে নিন লাংসে। পাটাকে ভাঁজ করুন, দুটো পাকে, হাত দুটোকে এইভাবে রাখুন। শ্বাস নিতে নিতে কোমরটাকে ঠেলে তুলে দিন, মাথাটা ঝুঁকিয়ে দিন। আস্তে আস্তে নামিয়ে দিন। এটাও 10 সেকেন্ড করে 2বার বা 3বার করতে পারেন। এগুলো এই 5-6টা 7 যেগুলো দেখালাম, এগুলো প্রতিদিন অভ্যাস করুন। আপনার হাঁপানির কষ্ট অবশ্যই চলে যাবে। পরে কোনো একদিন ভিডিওতে আসবো যে হাঁপানির জন্য আপনারা কি খাবেন, কি করবেন আর কি করবেন না, সেটা অবশ্যই বলবো। যে কটা আসন দেখালাম তার মধ্যে এই 6-7টাই দেখিয়েছি আমি আজকে। প্রথমে শুয়ে দাঁড়িয়ে দেখিয়েছি তারাসন, অর্ধচন্দ্রাসন, অর্ধউষ্ট্রাসন। যদি কেউ পারেন উষ্ট্রাসন করবেন, না পারলে অর্ধউষ্ট্রাসন করুন। অর্থাৎ এনি হাউ ন্যাসাল প্যাসেজ দিয়ে হাওয়াকে পাস করাতে হবে। কিন্তু 1 দিন 2 দিন করলে হবে না, প্রতিদিনই আপনাকে করতে হবে। প্রতিদিন করে দেখুন আপনি কি রেজাল্ট পান, ভালো থাকবেনই। অর্ধউষ্ট্রাসন করিয়েছি, সহজ মৎস্যাসন করিয়েছি, যেটা মনে করবেন। সহজ মৎস্যাসনটাও করতে পারেন পিঠের তলায়, যাদের হবে না পিঠের তলায় বালিশ দিয়ে করুন, কোনো অসুবিধা নেই। এইরকম কয়েকটা আসন আপনি প্রতিদিন অভ্যাস করুন। এবং এর সঙ্গে যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে অবশ্যই কপালভাত আর অগ্নিসার ক্রিয়া। আগে আমি অগ্নিসার ক্রিয়াটা দেখাবো। শ্বাস নিলাম, শ্বাস ছাড়তে ছাড়তে পেটটা ভেতর দিকে ঢুকিয়ে দিচ্ছি, ঢুকে গেল। এবার শ্বাস বদ্ধ করে শ্বাস ছাড়ুন। 10বার থেকে 20বার পেটটাকে আপ অ্যান্ড ডাউন করবেন এক এক সেটে। এইরকম 4-5টা সেট বা মিনিমাম 3টে সেট অবশ্যই করবেন। আমি আরেকবার করছি। এইভাবে অগ্নিসার ক্রিয়া করুন এবং অগ্নিসার ক্রিয়ার পর অবশ্যই কপালভাতি করবেন। শ্বাসটাকে শুধু নাভিমূলে ধাক্কা দেওয়া। কপালভাতি ভীষণ ভালো কাজ দেবে। আপনি 5 মিনিট থেকে 2 মিনিট থেকে শুরু করুন। 2 মিনিট মানে 120 কাউন্ট। 120 কাউন্ট থেকে ধীরে ধীরে বাড়ান। 3 মিনিট করুন, 180 কাউন্ট। 2 দিন বাদে 4 মিনিট করুন, 250 কাউন্ট। প্রায় 240 কাউন্ট হলেই হয়, 250 কাউন্ট করবেন। 5 মিনিট করুন, 300 কাউন্ট করুন, 5 মিনিট হবে। এইভাবে গ্র্যাজুয়ালি বাড়ান। সকালে করুন, বিকেলে করুন। দেখুন ধীরে ধীরে আপনার শ্বাসনালীর যে কনজেশন আছে, যে বাধা আছে, তা আস্তে আস্তে কেটে যাবে। তার পাশের যে পেশিগুলো চেপে যাচ্ছে বা
তাদের মধ্যে ব্লাড সার্কুলেশন কম হওয়ার জন্য সেগুলো শক্ত হয়ে যাচ্ছে, সেগুলোও কিন্তু এই প্রাণায়ামের দ্বারা বা আসনের দ্বারা অবশ্যই ঠিক হবে। কিন্তু প্রতিদিন করতে হবে, প্রতিদিন না করলে হবে না। তো আসুন আমি এর পরেরটা দেখাচ্ছি, অনুলোম বিলোম। ডান নাক বন্ধ করে বাঁ নাকে শ্বাস নেবেন, বাঁ নাক বন্ধ করে ডান নাকে ছাড়বেন, আবার ডান নাকে নেবেন, বাঁ নাকে ছাড়বেন। এটা করুন, দেখবেন এই আসন এবং এই প্রাণায়াম অভ্যাসে আপনার হাঁপানি বা অ্যাজমার মতোই কঠিন অসহনীয় অবস্থা দূর হবেই হবেই হবেই। করেই দেখুন প্রতিদিন। ভালো থাকুন। আজকে এই পর্যন্তই। সবাইকে আমি জানাই আমার প্রণাম। ওম শান্তি।